প্লাস্টিক সার্জারি করে ও নাকায় আরো সুন্দর করে দেবো। তুমি চুপ করো। তোমাকে আমার না তার প্লাস্টিক সার্জারি করে ঠিক করতে হবে। আগে নিজে মাথা ধরে ঠিক করে আসো, তারপরে কথা বলবে। আর যদি তুমি আমার না শুনে কিছু না করতে পারো, আমি দিদি ধর্ণা করে চলে আসবো। ধর্ণা আমাদেরকে কি হবে? বলি ধর্ণা আমাদেরকে কি হবে? আমি বরং পার্টি অফিসে তোর কেসটা নিয়েছি, আলোচনা করে দেখবো করতে। এখন একটু মাথা ঠান্ডা করে বস। আমি সবাইকে নিয়েছিলাম ওই অসম লক্ষণ আমাকে দেখে ঠিক ট্রাই করেছিল। আমার প্রতিবার দর্শকের নাম কিনে নিয়েছে। আর ওই নকশা আমি সীতা আমাকে দেখে হেসে দুটো মুড়ি লাগছিল। কি এত বড় কথা? আমার মনকে ঠিক করা মারি মারি কোথায় গেলি? এক্ষুনি বাঁচছি না। আমি আজই পঞ্চবাড়ি থেকে সীতাকে অপহরণ করে আনবো। মারি মারি তোমার ছেলের একদম ভালো লাগে আমি সব কাটিয়ে দিলাম। আর তুমি যদি ওই ঘুড়িটাকে ধরে রাখতে পারো, তাহলে ঘুড়ির সাথে রাজ্যের নাড়ুও পাবো। কথাটা একটু বোঝো প্লিজ। কিচ্ছু বুঝবো না। বলি হানিমুনের নামে জঙ্গলে আনার সময় তোমার খেয়াল ছিল না? হ্যাঁ, এক্ষুনি যাও। ঠিক আছে যাচ্ছি, কিন্তু লক্ষণকে পাঠিয়ে দিচ্ছি পাহাড় দেওয়ার জন্য। লক্ষণ মোদি তোমাকে আগে বলি ওখানে তুমি সবাই হরিণ করতে পারবে? আরে এই দেশি হরিণ নয় তো, এই যে সোনার হরিণ। ওনার নাম শুনলে মেয়েরা খেপে যায় কেন? বলি অক্ষয় চিঠি আছে, এই যে অক্ষয় চিঠি আছে, দাদা তোমাকে এতগুলো সোনার গয়না কিনেছিল, তাতেও কি তোমার মন ভরেনি নাকি? আমি খালি গয়না কিনি না, বলি ডিসকাউন্ট ভাউচার। ওই ডিসকাউন্ট ভাউচার গুলো ছেড়ে দিয়ে তুমি কি উর্মিলার জন্য দিলে না আংটি করালে? তার বেলা এই সমস্ত বাজে কথা তোমার মাথায় কিন্তু আসে বলো তো? হ্যাঁ বাজে কথা, আমি বলি বাজে কথা। তা বলি তোমার দাদা আমার কাছ থেকে কোন কথাটি গোপন করে পার পায় বলো তো? দেখতে পেয়ে সব বার করে নিল। লক্ষণ সীতা কে কোথায় আছো? বাঁচাও! কি লক্ষণ? এই রমজান দিয়ে চলা বলে হচ্ছে আমার সাথে একটু দেখে এসো। তোমার দাদা কি হলো? দাদা কিছু হয়নি, আমি এখন কলেজে যেতে পারছি না। তা যাবে কেন? বলি না যাবে কেন? তোমার খালি চিন্তা তুমি কি করে রাজা হবে। সেগুলো পারলি আমি ইংল্যান্ডের রানীর মতো বদিয়া নিয়ে বসে থাকবো। আর তুমি কিরকম যুবরাজে থেকে যাবে। লক্ষণ সীতা কোথায় আছো? বাঁচাও! কি হলো? দাদা তুমি এখন পাহাড়ে চলে গেছে, অন্য কোথাও যেতে বয়ে গেছে। হ্যাঁ, তা যাবে কেন? তুমি তা যাবে কেন? নিষ্পাঙ্গা ঠিকই কথা বলে চিনি গিয়ে মাছের বানাচ্ছে। ওদের একটা সাহস নেই। ফেরত কোথা পায়? বলি কারা যাবে? খবরটা বলেছি আমি কারা যাবে? খবর বলতে দেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই কুটিরে যাবো, কুটিরে যাবো। এই গন্ডিকেটা দিয়ে গেলাম, বাইরে খবরটা আর বেরোবে না। ঠিক আছে। আর হেল্পফুল না। রান্না হলো? চাল পুরো? ঢ্যাঁড়স দে, ঢ্যাঁড়স। তোরা যে যাও বলিস ভাই, আমার সোনার হরিণ যায়। অরুণ যখন চলে সোনার ভিক্ষাং দেহি, আমার সোনার ভিক্ষাং দেহি। বলি এই জঙ্গলেও ভিখিরির উৎপাত থেকে রক্ষে নেই। কি চাই? মা একটু ভিক্ষা দেবে? বাড়িতে এখন কোনো ছেলে ছেলে নেই, আর আমার কাছে খুচরো পয়সাও নেই। তুমি আমার কাজ এসো। টাকা পয়সা চাই না মা, এখনো চালতেই হবে। আচ্ছা দাঁড়াও, দেখছি। বলি বাবা, কত দূরে দাঁড়ালে হবে?
মন্দির থেকে এসে চালটা নিয়ে যাও। আমি সন্ন্যাসী, গৃহস্থের আঙিনা আমার প্রবেশ নিষেধ। আচ্ছা দাঁড়াও, আমিই তোমায় দিয়ে যাচ্ছি। তোমায় অপহরণ করে মনের অপমানের প্রতিশোধ দেব। মাত্র কইছিল সীতা 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 কোথায়? তখন তোকে বারবার বলেছিলাম সীতাকে পাহাড় নিয়ে আসবে। আমি কি বলবো? বৌদি তো আওয়াজ দিয়ে জোর করে তোমার ফোনে আনতে পারছে। তাছাড়া আমি তো বন্ডি কেটে দিয়ে গেছিলাম। বন্ডি হ্যাঁ, কোথায় বন্ডি? এখন ওজনের কোনটা আকার সর্বনাশ করেছি। ওই ব্যাটাটা কি বন্ডি? হ্যাঁ, তো গত সপ্তাহে কত নিরাপত্তা চেয়ে নিতে দিয়েছিলি না? ওরে ব্যাটা, তুই তো বন্ডির মধ্যে যে প্রাকৃতিক কেটে দিয়েছিস রে। হায় হায় হায়, এই অরণ্যের মধ্যে আমি তাকে খুঁজে পাই কোথায়? দাদা কিছু চিন্তা করো, আমরা বৌদিকে ঠিক খুঁজে পাবো। আরে বাবা, আমি তো বৌদিকে নিয়ে চিন্তা করছি না। ও যা জিনিস জন্ম কিছু করতে পারবে না। তবে আমার চিন্তা কেমন শেয়ার আর মিউচুয়াল ফান্ডের কাগজগুলো নিয়ে, বুঝলি? সবই তো বৌদির নামে কিনা। আগে বলবে তো না, আমার বন্ধু আছে যে আমাকে দালালি করে, সমস্ত নারী দিয়ে আছে। সে না হয় বলো, কিন্তু আরেকটা সমস্যা আছে ভাই। পরে আপনার আগে সীতার বাবা কিন্তু আমার হুমকি দিয়ে রেখেছে, বউকে নিয়ে হাতে করে যাচ্ছ যাও, কিন্তু ঠিক মতো না ফিরে আসলে বধূ হত্যা কিন্তু সোজা হাজকে খুলে দেবে। হ্যাঁ, তাহলে এক মুহূর্ত বিলম্ব করে রাম আর লক্ষ্মণ সীতার চোখে বেরিয়ে পড়ে। ওদিকে পুষ্পক যখন রাবণ আর সীতা তোকে প্রচন্ড বন্ধ হতে রাক্ষস কোথায় আর কাউকে পেলে না, দেখতে শান্তি ঘুরে এনেছে। রাম আর লক্ষ্মণ যদি তোমার খোঁজ পায়, পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। আমার হাত দেওয়া তো সোজা নয়, সব রাক্ষসেরা টের পেলে না আমার লক্ষণের চোখে আমার সত্য বের করে দেবে। জগায়ু কোথায় না বলেছিল ঈদের বাবু দাও সীতাকে এনে দাও। আমার হরিদাস পারলে তোমার কথা আমি সীতাকে ছেড়ে দেবো। আগে নিজের ওজনে দেখ, তোমার আমার সাথে কথা বলতে আসবি। আজকে বাজে কথা রেখে আজকে কথা দুটো আমার অরামন্ত ছাড়া সীতা কোথাও যেতে পারবে। এই বলেছি এরকম বড্ড বাবা করে তিনি নিজের ইচ্ছায় জানি আর পেছনে বাকিদের দিন চলে দেবো। এই ব্যাপার না, একই তো খুব মুশকিল হবে। যেতে চুপচাপ বসে রাখো। দেখা যাচ্ছে কি করে যে দৃষ্টি আকর্ষণ করি, আমার গয়নাগুলো রং আর কতগুলো ওই গয়নাগুলো যত্ন করে রেখে দিবি। আর রামচন্দ্রের লোকগুলো দেখিয়ে বলবি কত ছাড়া রাবণ আমার কিডন্যাপ করে নিয়ে গেছে। ওকি 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 আমার গয়নাগুলো দেখি আমার হিতে হাতে কাগজটা পড়ে দিয়ে দিল।
এই গানের পুরো কি করছি এরকম অর্ধেক সংগ্রহ করলে তোমাকে মানুষ থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ বাদ দিয়ে দেবো বললেই হলো। বলি দেখি কি কোনো আইন কানুন নেই? তা ফার্স্ট প্রাইজের টাকা দেবো বলে আমার কাছ থেকে যে অ্যাডভান্সটা নিয়ে নিলেন কি এটা হবে ভাবতাই আর আমি কি দাঁড়িয়ে প্যান্ট শুনবো ভেবেছো? এই এক করে সকালে ফ্যান না ভেঙে দিই তো আমি রাবণ নয়। বলি তুমি শিকার টাকা দিয়েছো রিহার্সালের সময় ওর টিকে টিকে আমার ঝামেলা করতেই সেটা মনে নেই। আমি কি করে জ্যাকেট থেকে টাকা খরচ করবো? তাহলে ফার্স্ট প্রাইজে কি হবে? কি আবার ওসব টিফিন কিনতে খরচ হয়ে গেল। আমার পরিচালকের দুর্নীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মালিক প্রধান দিয়ে মালিক তোমার তার বাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সবাই এত আশা নিয়ে দেখতে এসেছেন অনেক আমাদের কোনো সম্পূর্ণ মানুষ দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এটুকু ত্রুটি আপনারা নিজে বলে ক্ষমা করে নেবেন। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।